দীর্ঘ 4 বছর ধরে বন্ধ রয়েছে ফুলবাড়ি থেকে জটিয়াকালী পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার 4 লেনের কাজ। অবিলম্বে কাজ শুরু করার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুলবাড়ি বাজার এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। রাস্তার কাজ বন্ধ থাকার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি মানুষদের। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। 3 কিলোমিটার রাস্তা ফুলবাড়ি মোড় থেকে জটিয়াকালী মোড়, এটা রেটটা সত্যি খুব খারাপ, খুব কম ছিল। তার জন্য তারা তখন আমাদের এলাকার বিধায়ক তথা তখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ছিলেন, ওনাকে আমাদের যাদের জমি গেছে ক্ষতিগ্রস্ত তারা আবেদন করেছিলেন যে এই ব্যাপারটা দেখার জন্য। উনি উত্তরকন্যায় একটা মিটিং ডাকেন, সেখানে তখন পিতা সরকার জিএম ছিলেন এবং আমিও ছিলাম তখন। সবাই এবং ল্যান্ডের যাদের ক্ষতিগ্রস্ত গেছে তাদের থেকে 8-10 জন ছিল। সেখানে আলোচনা হয় যে রেটটাকে ঠিকঠাক করার জন্য। তখন পিতা সরকারকে আমাদের মাননীয় মন্ত্রী গৌতম দেব মহাশয় উনি দায়িত্ব দেন যে আপনি কিছু দলিল দেখুন, কারেন্ট দলিলগুলো দেখে রেটটাকে যাতে ফুলবাড়ির জমির ওইখানে অনেক রেট আছে, মিনিমাম 20 লাখ টাকা করে কাঠা আছে, সেই রেটটাকে বাড়াতে হবে। তখন পিতা সরকার একটা রেট ঠিক করে 10 লাখ টাকা করে পার ডি, এবং তারপরে সলিসিয়াম এবং ইন্টারেস্ট সুদ্ধ, সেটা প্রায় 20 লাখের মতো চলে যেত আর কি। সেই রেটটা কেন্দ্র সরকারের কাছে পাঠানোর পরে কেন্দ্র সরকার সেটাকে অ্যাকসেপ্ট করে না। ওনারা বলেন যে আরবিট্রেশনে যাওয়ার জন্য যাদের জমি যাচ্ছে, তারা যদি বিন্নাগুড়ি মৌজাতে যাদের জমি যাচ্ছে তারা যদি আরবিট্রেটরের কাছে যায়, আরবিট্রেশনে যাক, আমরা আরবিট্রেশন রেটটা মেনে নিব। তখন আমাদের উত্তরবঙ্গের ডিভিশনাল কমিশনার তিনি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবি বর্ধন ছিলেন, এবি বর্ধনের কাছে আরবিট্রেশনে সবাই অ্যাপ্লিকেশন করে রেটটা বাড়ানোর জন্য, এবং এবি বর্ধন তখন 2,60,000 টাকা করে পার ডি রেটটা ঠিক করে দেন। তারপরে সলিসিয়াম পাবে এবং আরও ইন্টারেস্ট পাবে, সব মিলে প্রায় 8 লাখ টাকার মতো পার ডি আসবে। কিন্তু সেই রেটটা যখনই উনি ঠিকঠাক করে দিলেন তারপর 2016 সালে, কিন্তু এনএইচ সাথে সাথে এটা চ্যালেঞ্জ করে কোর্টে চলে যায় এবং এনএইচ থেকেই কোর্টে কেস করে কাজটাকে আটকে রেখেছে। এরা বলছে আমরা এই রেট দিতে পারবো না। আমাদের এখানে সাধারণ মানুষ যাদের জমি ক্ষতিগ্রস্ত তাদের কিন্তু কোনো দোষ নেই, তারা কিন্তু কেস করেনি, কেসটা করে রেখেছে এনএইচএআই, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই জন্য 4 বছর ধরে আপনারা জানেন যে এলএনটি এই কাজটা করছিল, এবং আপনারা জটিয়াকালীর থেকে সলসলাবাড়ি অবধি প্রায় 4 লেন হয়ে গেছে, কাজও 4 লেন দিয়ে গাড়িও চলাচল করছে। কোনো মানুষ, সাধারণ মানুষ, আমরাও যখন যাতায়াত করি, বিশেষ করে জলপাইগুড়ি ডিএম অফিস থেকে বা জেলা পরিষদ